কে মন্ত্রী শালা কে মন্ত্রী সম্বন্ধী এইটা বলতে গেলে বিপদ যে আরও বেশি হতে পারে সেরকম একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করার সুযোগ পেয়েছি। আমরা কাজে লাগাবো এবং বুঝায় দিব যে কাউকে ভাঙায় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি অপচেষ্টা লিপ্ত হয় তার কপালে দুঃখ আছে। গত সপ্তাহে আমাদের সিংড়া উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর ওপরে হামলা হয় এবং প্রার্থীর আত্মীয় এবং ভাইয়ের উপরে হামলা হয় এবং আমার সিংড়া উপজেলা আওতাধীন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যর উপরে হামলা হয় এবং যেই হামলার সাথে প্রাথমিক তদন্তে এবং পুলিশের ভাষ্যমতে পাওয়া যাচ্ছে যে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত এবং সে হামলার শিকার হয়ে আমাদের কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশা ভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং আমি সেই সময় আর কি দেশের বাইরে ছিলাম, একটি মিটিংয়ে অংশগ্রহণ করছিলাম। আমি জানার পর থেকেই পুলিশ প্রশাসন এবং আমাদের সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরেও আসে এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি ওনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক তাদের পরিচয় যাই হোক তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয় এবং ইতিমধ্যেই 2 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা এমন দৃষ্টান্ত তৈরি করতে চাই যেন ভবিষ্যতে কেউ কারো কোনো পরিচয় ব্যবহার করে বা কোনো অনৈতিক কোনো আর কি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে আমাদের দল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার দুঃসাহস না করতে পারে, তারই জন্য আমরা একটা কঠোর দৃষ্টান্ত তৈরি করতে চাই। সে ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয়ী।